আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কত টাকা প্রয়োজন হবে, কিভাবে আবেদনটি করতে হবে, সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলি বন্ধুরা, স্ক্রিনে সার্কুলারটিতে কী কী আছে দেখে আসি। এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। এখানে আপনার যে পদসংখ্যা আছে, প্রথমে ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেডে এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। এবং 2 নম্বরে আছে এটিসি এডিডব্লিউসি এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমান ও উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে ফিন্যান্স এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় গণিত সহ অথবা বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেডে এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর আছে মিটিওরোলজি শিক্ষা যোগ্যতা মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। এবং 5 নম্বর আছে শিক্ষা পদার্থ গণিত সহ সাইকোলজি এর মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ গণিত সাইকোলজি স্নাতক সমান সহ স্নাতক ডিগ্রিতে 4 মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। শারীরিক যে যোগ্যতা উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। এবং মহিলাদের ক্ষেত্রে আপনার